আসসালামু আলাইকুম, স্বাগতম ইনসাইট টিভি সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। মার্কিন হামলার হুমকির মুখে ইরানের বিপ্লবী গার্ডের বিশাল সামরিক মহড়া। পুতিনকে থামাতে ইউক্রেনের ৩ স্তরের রণকৌশল ঘোষণা। মার্কিন সিনেটর আমেরিকার জনগণ ইরানের সঙ্গে যুদ্ধ চায় না। ট্রাম্পের হস্তক্ষেপ না থাকলে মরেই যেতেন শাহবাজ। সিঁদুর প্রসঙ্গ তুলে পাকিস্তানকে ঘুরপথে খোঁচা মার্কিন প্রধানের। ইউক্রেনের পক্ষে জাতিসংঘের ভোটদানে বিরত যুক্তরাষ্ট্র। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ইনসাইট টিভি সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মার্কিন হামলার হুমকির মুখে ইরানের বিপ্লবী গার্ডের বিশাল সামরিক মহড়া প্রসঙ্গে সম্প্রতি মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক প্রেক্ষাপটে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা নতুন মোড় নিয়েছে। পারস্য উপসাগরে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী এক বিশাল সামরিক মহড়া চালিয়েছে, যা আন্তর্জাতিক অঙ্গনে বেশ আলোচিত হচ্ছে। এই মহড়া এমন এক সময়ে অনুষ্ঠিত হল যখন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। মার্কিন নৌবাহিনী এবং তাদের মিত্রদের উপস্থিতিতে এই অঞ্চলে ইরানের সামরিক সক্ষমতার প্রদর্শন তেহরানের দৃঢ়তারই প্রতিচ্ছবি। এই মহড়ায় অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং নৌবহরের ব্যবহার লক্ষ্য করা গেছে, যা ইরানের সামরিক প্রযুক্তির অগ্রগতিকে তুলে ধরে। বিশেষ করে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে যখন বিশ্বব্যাপী উদ্বেগ বাড়ছে, তখন ইরানের এই ধরনের মহড়া অঞ্চলটির স্থিতিশীলতাকে আরও জটিল করে তুলেছে। ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, এই মহড়া সম্পূর্ণরূপে আত্মরক্ষামূলক এবং তাদের দেশের সার্বভৌমত্ব রক্ষায় এটি অপরিহার্য। তবে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, এটি যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের একটি স্পষ্ট বার্তা যে তারা কোনো ধরনের আগ্রাসন সহ্য করবে না এবং নিজেদের সামরিক শক্তি প্রয়োগে দ্বিধা করবে না। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে তারা মধ্যপ্রাচ্যে তাদের স্বার্থ রক্ষা করতে বদ্ধপরিকর এবং ইরানের যে কোনো উস্কানোমূলক কার্যকলাপের বিরুদ্ধে কঠোর জবাব দিতে প্রস্তুত। এই পরিস্থিতিতে পারস্য উপসাগরে উভয় পক্ষের সামরিক উপস্থিতি এবং মহড়া একটি সম্ভাব্য সংঘাতের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। সামরিক বিশ্লেষকদের মতে, ইরানের বিপ্লবী গার্ড একটি সুসংগঠিত এবং প্রশিক্ষিত বাহিনী, যাদের কাছে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র এবং প্রযুক্তি রয়েছে। তাদের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি পশ্চিমাদের জন্য বরাবরই উদ্বেগের কারণ। এই মহড়ায় এসব প্রযুক্তির সক্ষমতা যাচাই করা হয়েছে, যা ভবিষ্যতে যে কোনো সামরিক পরিস্থিতির জন্য ইরানের প্রস্তুতিকে আরও জোরদার করবে। এই উত্তেজনা কেবল সামরিক ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, এটি অর্থনীতি এবং আন্তর্জাতিক কূটনীতিতেও প্রভাব ফেলছে। তেলের দামের অস্থিরতা এবং আন্তর্জাতিক বাণিজ্য রুটে নিরাপত্তার ঝুঁকি বিশ্ব অর্থনীতির জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। ইরান বারবার আহ্বান জানিয়েছে যে মধ্যপ্রাচ্যের সমস্যাগুলো আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত এবং বাইরের কোনো শক্তিকে এই অঞ্চলে হস্তক্ষেপ করা উচিত নয়। পুতিনকে থামাতে ইউক্রেনের ৩ স্তরের রণকৌশল ঘোষণা প্রসঙ্গে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে চলমান সংঘাত বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রে রয়েছে। সম্প্রতি ইউক্রেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে থামাতে এবং সংঘাতের অবসান ঘটাতে একটি ৩ স্তরের রণকৌশল ঘোষণা করেছে। এই কৌশলগত পদক্ষেপগুলো ইউক্রেনের যুদ্ধজয়ের আকাঙ্ক্ষা এবং ভবিষ্যৎ নিরাপত্তার প্রতি তাদের প্রতিশ্রুতি তুলে ধরে। প্রথম স্তরটি হল সামরিক প্রতিরোধ জোরদার করা। ইউক্রেন তার সামরিক বাহিনীকে আধুনিকীকরণ এবং শক্তিশালী করার উপর জোর দিচ্ছে। এর মধ্যে রয়েছে পশ্চিমা মিত্রদের কাছ থেকে আরও উন্নত অস্ত্রশস্ত্র এবং সামরিক সহায়তা গ্রহণ করা। ইউক্রেনের উদ্দেশ্য হল এমন একটি সামরিক সক্ষমতা তৈরি করা যা রাশিয়ার যে কোনো আক্রমণকে কার্যকরভাবে প্রতিহত করতে পারে। ড্রোন, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং আর্টিলারির মতো অত্যাধুনিক সামরিক সরঞ্জাম সংগ্রহ করা হচ্ছে, যা যুদ্ধক্ষেত্রে তাদের প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তুলবে। ইউক্রেনীয় সেনাবাহিনী তাদের সৈন্যদের প্রশিক্ষণেও নতুনত্ব আনছে, যাতে তারা আধুনিক যুদ্ধের চ্যালেঞ্জ মোকাবেলায় আরও সক্ষম হয়। এই স্তরের মূল লক্ষ্য হল যুদ্ধক্ষেত্রে ভারসাম্য ফিরিয়ে আনা এবং রাশিয়ার অগ্রগতিকে থামানো। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি বারবার পশ্চিমা দেশগুলোকে আরও দ্রুত এবং কার্যকর সামরিক সহায়তা প্রদানের আহ্বান জানিয়েছেন, যা এই প্রথম স্তরের সফলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয় স্তরটি হল কূটনৈতিক চাপ এবং আন্তর্জাতিক সমর্থন বৃদ্ধি।
ইউক্রেন বিশ্বজুড়ে তার মিত্রদের একত্রিত করার চেষ্টা করছে যাতে রাশিয়ার উপর আরও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের জন্য পশ্চিমা দেশগুলোকে উৎসাহিত করা এবং আন্তর্জাতিক ফোরামে রাশিয়ার কর্মকাণ্ডের নিন্দা জানানো। ইউক্রেনের লক্ষ্য হল এমন একটি আন্তর্জাতিক জোট তৈরি করা যা রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাঁড়াবে। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোর মতো আন্তর্জাতিক সংস্থাগুলোতে ইউক্রেন সক্রিয়ভাবে কাজ করছে যাতে তাদের পক্ষ থেকে আরও সমর্থন আদায় করা যায়। এই কূটনৈতিক প্রচেষ্টাগুলো ইউক্রেনের অবস্থানকে শক্তিশালী করবে এবং রাশিয়ার বিচ্ছিন্নতা বাড়িয়ে দেবে। ইউক্রেন চাইছে আলোচনার টেবিলে একটি শক্তিশালী অবস্থান নিয়ে আসতে, যেখানে তাদের স্বার্থ সুরক্ষিত থাকবে। তৃতীয় স্তরটি হল দেশের পুনর্গঠন এবং দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নিশ্চিত করা। মার্কিন সেনেটর, আমেরিকার জনগণ ইরানের সঙ্গে যুদ্ধ চায় না এই বিষয়ে। মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতিতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা বিশ্বজুড়ে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে মার্কিন সেনেটরদের পক্ষ থেকে যে বার্তা আসছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্প্রতি একজন মার্কিন সেনেটর স্পষ্টভাবে বলেছেন যে আমেরিকার জনগণ ইরানের সঙ্গে কোনো যুদ্ধ চায় না। এই মন্তব্যটি ওয়াশিংটনের অভ্যন্তরীণ রাজনীতিতে এবং পররাষ্ট্রনীতিতে একটি গুরুত্বপূর্ণ দিক নির্দেশ করে। ঐতিহাসিকভাবে যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে দীর্ঘমেয়াদী সামরিক সংঘাতের প্রতি এক ধরনের অনীহা দেখা যায়, বিশেষ করে যখন এর পেছনে স্পষ্ট কোনো জাতীয় নিরাপত্তা হুমকি না থাকে। ইরাক ও আফগানিস্তানে দীর্ঘস্থায়ী যুদ্ধের অভিজ্ঞতা মার্কিন জনমতকে প্রভাবিত করেছে, যেখানে যুদ্ধের বিশাল মানবিক ও অর্থনৈতিক ব্যয় জনগণের মধ্যে গভীর অসন্তোষ তৈরি করেছে। এই সেনেটরের মন্তব্য সেই জনমতেরই প্রতিফলন। তিনি বোঝাতে চেয়েছেন যে কোনো নতুন সামরিক সংঘাতের ফলে যে জীবনহানি ও অর্থনৈতিক ক্ষয়ক্ষতি হবে তা আমেরিকার জনগণ মেনে নেবে না। ইরানের সঙ্গে যুদ্ধ হলে তা কেবল মধ্যপ্রাচ্যেই নয়, বিশ্ব অর্থনীতিতেও ব্যাপক প্রভাব ফেলবে। তেলের দাম বাড়তে পারে, আন্তর্জাতিক বাণিজ্য রুটগুলো অরক্ষিত হয়ে পড়তে পারে এবং আঞ্চলিক অস্থিরতা আরও বাড়তে পারে, যা বিশ্বজুড়ে বিভিন্ন দেশকে প্রভাবিত করবে। সেনেটর আরও উল্লেখ করেছেন যে কূটনীতি এবং আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা উচিত, সামরিক শক্তি প্রয়োগের মাধ্যমে নয়। ইরানের পারমাণবিক কর্মসূচি এবং আঞ্চলিক প্রভাব নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ থাকলেও একটি পূর্ণাঙ্গ সামরিক সংঘাতের ঝুঁকি এড়ানো উচিত। এর পরিবর্তে আন্তর্জাতিক চাপ এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানকে আলোচনার টেবিলে আনার চেষ্টা করা উচিত। এই মন্তব্যগুলো ওয়াশিংটনের রাজনীতিতে দুটি ভিন্ন মতাদর্শের মধ্যে চলমান বিতর্কের একটি অংশ। একদিকে কিছু রাজনীতিবিদ ইরানের বিরুদ্ধে কঠোর সামরিক পদক্ষেপের পক্ষে, অন্যদিকে অনেকে কূটনৈতিক সমাধানের উপর জোর দিচ্ছেন। সেনেটরের এই বক্তব্য সেই কূটনৈতিক সমাধানের পক্ষেই একটি শক্তিশালী সমর্থন। তিনি বোঝাতে চেয়েছেন যে সামরিক পদক্ষেপের চেয়ে কূটনৈতিক পথই দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা এবং শান্তি অর্জনের জন্য বেশি কার্যকর। এছাড়া যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে চলমান রাজনৈতিক মেরুকরণও এই বিতর্কে প্রভাব ফেলছে। ট্রাম্পের হস্তক্ষেপ না থাকলে মরেই যেতেন শাহবাজ। সিঁদুর প্রসঙ্গ তুলে পাকিস্তানকে ঘুরপথে খোঁচা মার্কিন প্রধানের। এই শিরোনামের বিশ্লেষণে সম্প্রতি একটি বিতর্কিত মন্তব্য আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে বেশ আলোড়ন সৃষ্টি করেছে, যেখানে মার্কিন প্রধানের পক্ষ থেকে এমন ইঙ্গিত দেওয়া হয়েছে যে ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ না থাকলে পাকিস্তানের শাহবাজ শরীফের জীবন ঝুঁকির মুখে পড়তে পারত। যদিও এই মন্তব্য সরাসরি শাহবাজ শরীফের নাম উল্লেখ করেনি, কিন্তু সিঁদুর প্রসঙ্গ তুলে পাকিস্তানকে ঘুরপথে খোঁচা দেওয়া হয়েছে, যা স্পষ্টতই পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতি এবং যুক্তরাষ্ট্রের সাথে তাদের সম্পর্কের জটিলতা তুলে ধরে। এই ধরনের মন্তব্যের মাধ্যমে মার্কিন প্রধান একদিকে যেমন পাকিস্তানের অভ্যন্তরীণ ক্ষমতা কাঠামোতে সম্ভাব্য হস্তক্ষেপের ইঙ্গিত দিয়েছেন, তেমনি আঞ্চলিক ভূরাজনৈতিক প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রভাবকেও তুলে ধরেছেন। সিঁদুর প্রসঙ্গটি সাধারণত ভারতীয় সংস্কৃতির সাথে জড়িত, যা বৈবাহিক সম্পর্কের প্রতীক। এই প্রতীকী উল্লেখের মাধ্যমে একটি পরোক্ষ বার্তা দেওয়া হয়েছে, যা ভারত পাকিস্তান সম্পর্কের সংবেদনশীল দিকগুলোকেও ছুঁয়ে গেছে। এর মাধ্যমে মার্কিন প্রধান সম্ভবত বোঝাতে চেয়েছেন যে আঞ্চলিক রাজনীতিতে পাকিস্তানের অবস্থান এবং তাদের মিত্রতা নিয়ে যুক্তরাষ্ট্রের একটি বিশেষ দৃষ্টিভঙ্গি রয়েছে।
এই বিতর্কিত মন্তব্যটি কেবল দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি আঞ্চলিক স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রেও প্রভাব ফেলছে। যুক্তরাষ্ট্রের মতো একটি পরাশক্তির প্রধানের কাছ থেকে এই ধরনের মন্তব্য আঞ্চলিক শক্তি ভারসাম্য এবং জোটবদ্ধতার ওপর প্রভাব ফেলতে পারে। এটি পাকিস্তানের জন্য একটি কূটনৈতিক চ্যালেঞ্জ তৈরি করেছে, যেখানে তাদের নিজেদের অবস্থান এবং আন্তর্জাতিক সম্পর্ককে পুনরায় মূল্যায়ন করতে হতে পারে। এর আগে ডোনাল্ড ট্রাম্পের সময়েও পাকিস্তানের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক বেশ জটিল ছিল। সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে পাকিস্তানের ভূমিকা নিয়ে ট্রাম্প প্রশাসন বারবার প্রশ্ন তুলেছে এবং অর্থনৈতিক সহায়তার ওপর শর্ত আরোপ করেছে। এই নতুন মন্তব্য সেই পুরনো বিতর্কেরই একটি নতুন সংস্করণ হতে পারে, যেখানে পাকিস্তানের ওপর চাপ বাড়ানো হচ্ছে। ইউক্রেনের পক্ষে জাতিসংঘের ভোটদানে বিরত যুক্তরাষ্ট্র। এই শিরোনামের বিশ্লেষণে ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলমান থাকলেও জাতিসংঘের একটি গুরুত্বপূর্ণ ভোটদানে যুক্তরাষ্ট্রের বিরত থাকা আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ইউক্রেনের পক্ষে একটি প্রস্তাবনায় ভোট না দিয়ে যুক্তরাষ্ট্র যে অবস্থান নিয়েছে তা তাদের পররাষ্ট্রনীতির জটিলতা এবং ভূরাজনৈতিক প্রেক্ষাপটে বিভিন্ন স্বার্থের টানাপোড়েনকে তুলে ধরে। যদিও যুক্তরাষ্ট্র ইউক্রেনের অন্যতম প্রধান সামরিক ও অর্থনৈতিক সহায়তাকারী দেশ, তবুও এই ভোটদানে বিরত থাকা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। জাতিসংঘের এই প্রস্তাবনাটি সম্ভবত এমন একটি বিষয় নিয়েছিল যা যুক্তরাষ্ট্রের নিজস্ব কৌশলগত স্বার্থের সাথে পুরোপুরি সঙ্গতিপূর্ণ ছিল না, অথবা এর ফলে এমন কোনো পরিস্থিতি তৈরি হতে পারত যা যুক্তরাষ্ট্রের জন্য নতুন চ্যালেঞ্জ নিয়ে আসতে পারত। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ তাদের দীর্ঘমেয়াদী ভূরাজনৈতিক লক্ষ্য এবং বিভিন্ন মিত্রদের সাথে সম্পর্কের ভারসাম্য রক্ষার একটি প্রয়াস হতে পারে। অনেক সময় একটি প্রস্তাবনায় ভোট না দিয়ে বিরত থাকা পরোক্ষভাবে একটি বার্তা দেয় যে যুক্তরাষ্ট্র সেই প্রস্তাবনার কিছু নির্দিষ্ট দিক নিয়ে সম্পূর্ণ একমত নয়, অথবা এর ফলে উদ্ভূত পরিস্থিতি নিয়ে তাদের কিছু রিজার্ভেশন রয়েছে। এই ঘটনাটি বিশ্বব্যাপী ইউক্রেন যুদ্ধের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন এবং এর জটিলতাকে আরও একবার সামনে এনেছে। যদিও বেশিরভাগ পশ্চিমা দেশ ইউক্রেনকে সমর্থন করছে, তবুও প্রতিটি দেশের নিজস্ব জাতীয় স্বার্থ এবং পররাষ্ট্রনীতির সীমাবদ্ধতা রয়েছে। যুক্তরাষ্ট্রের মতো একটি পরাশক্তির জন্য আন্তর্জাতিক ফোরামে প্রতিটি সিদ্ধান্ত অত্যন্ত সতর্কতার সাথে নিতে হয়, কারণ এর প্রভাব বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তে পারে। এই পরিস্থিতিতে রাশিয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্র অন্যান্য গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয়গুলোকেও বিবেচনায় রাখছে। এর মধ্যে রয়েছে চীন তাইওয়ান সম্পর্ক, মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা এবং বৈশ্বিক অর্থনীতির উপর যুদ্ধের প্রভাব। একটি প্রস্তাবনায় ভোটদানে বিরত থাকার মাধ্যমে যুক্তরাষ্ট্র সম্ভবত বোঝাতে চেয়েছে যে তারা ইউক্রেনের প্রতি তাদের সমর্থন অব্যাহত রাখলেও সব ধরনের প্রস্তাবে তারা চোখ বুঝে সমর্থন দেবে না, বিশেষ করে যদি তা তাদের বৃহত্তর কৌশলগত স্বার্থের পরিপন্থী হয়। এই পদক্ষেপটি রাশিয়ার উপর কী প্রভাব ফেলবে তা নিয়েও আলোচনা হচ্ছে। রাশিয়া সম্ভবত এটিকে যুক্তরাষ্ট্রের দ্বিধা এবং আন্তর্জাতিক ঐক্যের ফাটল হিসেবে দেখতে পারে, যা তাদের জন্য কিছুটা স্বস্তিদায়ক হতে পারে। তবে এটি ইউক্রেনের জন্য কিছুটা হতাশাজনক হতে পারে, যারা তাদের প্রধান মিত্রের কাছ থেকে সর্বাত্মক সমর্থন আশা করে। এই ঘটনাটি আন্তর্জাতিক কূটনীতি এবং ভূরাজনৈতিক হিসাব নিকাশের একটি উৎকৃষ্ট উদাহরণ।